আসসালামু আলাইকুম। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে আনলিমিটেড জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আনলিমিটেড জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদের অবশ্যই নাম্বারের প্রয়োজন হবে। তো আপনারা নাম্বারটা নিবেন হচ্ছে কোন সাইট থেকে? নাম্বারটা নিবেন হচ্ছে এসএমএস বাওয়ার নামের একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইট থেকে আপনারা নাম্বারগুলো নিতে পারেন। তো আমি এই ওয়েবসাইট থেকে বেশ কয়েকটা নাম্বার নিয়ে আপনাদের দেখাচ্ছি। তো আমি এখানে গুগলে সিলেক্ট করব, যেহেতু আমি এখান থেকে জিমেইলটা ক্রিয়েট করব। সেক্ষেত্রে গুগল সিলেক্ট করলাম, তারপর এখানে কান্ট্রিটা আমি হচ্ছে কলম্বিয়া কান্ট্রির নাম্বারগুলো নেব, কারণ কলম্বিয়া কান্ট্রির নাম্বারের রেট কম। এই কারণে আমি এখানে সিলেক্টে ক্লিক দিলাম। সিলেক্টে ক্লিক করার পরে এখানে যে 5 সেন্টের যে নাম্বারগুলো আছে এইগুলো আমি নিয়ে নিব আর কি। যাই হোক, এগুলো আমি বেশ কয়েকটা ক্লিক দিলাম, এই নাম্বারগুলো চলে আসবে। যাই হোক, নাম্বারগুলো কিন্তু এখানে আস্তে আস্তে চলে আসবে, ঠিক আছে। আমি বাকি কাজগুলো প্রসেস করি, তারপর এখান থেকে নাম্বারগুলো নিব নি। তো এখন জিমেইল করার জন্য আপনি কি করবেন, একটা ব্রাউজারের প্রয়োজন হবে। এই ব্রাউজারের নাম হচ্ছে ইডিজি ব্রাউজার, ঠিক আছে। এই ব্রাউজারটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। আর পাশাপাশি আপনি যেই দেশের নাম্বারটা নেবেন সেই দেশের একটা ভিপিএন ডাউনলোড করে সেই ভিপিএনটা কানেক্ট করে নেবেন। তো আমি কিন্তু কলম্বিয়ার ভিপিএনটা এখানে কানেক্ট করে নিয়েছি। তো এখন এখন আমি এই ইডিজি বা ব্রাউজারের ভিতরে আমি প্রবেশ করব। তো প্রবেশ করার পর এখানে আপনি জিমেইল লিখে সার্চ করবেন। তারপর এখানে একটা ক্লিক দিবেন উপরে। তো এখানে ক্লিক করার পর আপনি ক্রিয়েট অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনি নাম দিয়ে দিবেন। তো আমি নাম দিয়ে এখানে নেক্সটে ক্লিক করে দেবো। তো এই ব্রাউজারের মাধ্যমে যদি আপনারা জিমেইল ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে আপনার নাম্বার অপশনটা শো করবে। অন্যান্য ব্রাউজারে কিন্তু আপনার নাম্বার অপশন শো করে না, নাম্বার দেওয়ার অপশনটা আসে না। তো এই ব্রাউজারের মাধ্যমে সবাই জিমেইল ক্রিয়েট করার চেষ্টা করবেন। আর ভিডিওর শেষে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলে দেবো, তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো প্রথমে দেখা যাক আমাদের জিমেইলটা হয় নাকি। যদি হয় সেক্ষেত্রে আমি সেই গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাদের বলে দেবো। তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করে দেখবো আমাদের নাম্বার অপশনটা আসে নাকি। দেখেন আমাদের নাম্বার অপশন কিন্তু চলে এসেছে, ঠিক আছে। এখন আমরা সেই ওয়েবসাইট থেকে আমরা নাম্বারটা নিয়ে আসবো। দেখি আমাদের এখানে কোনো নাম্বার দিছে নাকি। তো এখানে কিন্তু এখনো পর্যন্ত কোনো নাম্বার শো করে নাই, ঠিক আছে। মানে আমাদের এখনো নাম্বারটা আসে নাই। তো আমরা নতুন করে আবার নাম্বারটা নেব। তো আমাদের নাম্বারগুলো কিন্তু চলে এসেছে, ঠিক আছে। এখানে অনেকগুলা নাম্বার দিছে দেখেন। এখানে অনেক নাম্বার দিছে, আপনি যেকোনো একটা নাম্বার নিয়ে নিতে পারেন। তা আমি এই নাম্বারটা নিয়ে নিচ্ছি লাস্টে 714, ঠিক আছে। এই নাম্বারটা আমি কপি করব। নাম্বারটা কপি করার পরে এখানে আমি নাম্বারটা দিয়ে দেবো। দিয়ে নেক্সটে ক্লিক করবো, দেখি আমাদের ওটিপি সেন্ড হয় নাকি। আর সেন্ড হইলে সেই ওটিপি, তো আমাদের ওটিপি কিন্তু এটা সেন্ড হয়ে গেছে। তো এখন দেখি আমাদের ওটিপিটা রিসিভ হয় কিনা। তো লাস্টে 714 এই নাম্বারে কিন্তু ওটিপিটা এখানে চলে আসবে। দেখি এখানে হয়তো একটু সময় লাগতে পারে। দেখেন ওটিপি কিন্তু চলে আসছে এখানে। তো আমরা এটা কপি করব। কপি করার পর আমরা এই ওটিপি অপশনে এটা বসিয়ে দেবো। তো এটা কিন্তু আমাদের জিমেইল খোলাটা হয়ে গেল। তো এখানে আপনি চাইলে রিকভারি মেইলটা অ্যাড করে দিতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। তো আমি এটা স্কিপ করে দেবো। তো এভাবেই মূলত আপনারা জিমেইল গুলা ক্রিয়েট করতে পারবেন। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ কথাটা হলো, এখানে যে সিস্টেম আমি দেখাইলাম এই সিস্টেমে যদি আপনি জিমেইলটা ক্রিয়েট করেন, সেক্ষেত্রে কিন্তু বর্তমানে জিমেইল গুলা টিকতেছে না, মানে নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই বিষয়গুলো আপনারা মাথায় রেখে এখানে জিমেইলের কাজগুলো করবেন, যেহেতু এখানে আপনার মানে নাম্বারগুলা নিতে হবে। সেক্ষেত্রে আপনার এগুলা জেনে রাখা ভালো আর কি। দেখেন আমি জিমেইলটা ক্রিয়েট করার সাথে সাথে কিন্তু এই জিমেইলটা ভেরিফাই দ্যাটস ইউতে চলে গেল, ঠিক আছে। মানে ভেরিফাইতে চলে গেছে। তো এটা ভেরিফাই মানে করলেও পরে আবার আবার ভেরিফাই যাবে, এরকম একটা সমস্যা। তো আমি মনে করি এই সাইট থেকে আপনারা আপনাদের জিমেইল গুলা না ক্রিয়েট করাটাই ভালো, ঠিক আছে। কারণ এইসব জিমেইল ক্রিয়েট করলে আপনার নিজেরই লস হবে। এই জিমেইল গুলা কোথাও বিক্রি করতে পারবে না, যেখানে আপনি সাবমিট দিবেন সেখান থেকে রিজেক্ট করে দেবে, ঠিক আছে। কারণ তারা এইসব জিমেইল তো ইউজ করতে পারবে না। তো এটাই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।